কোপা আমেরিকার অন্যতম খারাপ ফাইনাল যদি কোনোটাকে বেছে নিতে হয় তাহলে 2024 সালের কোপা আমেরিকা ফাইনালকে বেছে নিতে হবে। এবারের কোপা আয়োজক ছিল আমেরিকা ও কানাডা। খারাপ আয়োজনের জন্য ফাইনালের শুরুটাই হলো টলমলভাবে। এই ম্যাচ দর্শক বিশৃঙ্খলার কারণে প্রায় 1 ঘন্টা 10 মিনিট দেরিতে শুরু হয়। অন্যদিকে ফাইনালের নির্ধারিত 90 মিনিটেও ছিল নানা নাটকীয় ঘটনা। দেরিতে শুরু হওয়া ম্যাচে প্রথম আক্রমণটা করেছিল আর্জেন্টিনা, কিন্তু এরপর থেকেই ম্যাচে শুরু হয় কলম্বিয়ার আধিপত্য। প্রথমার্ধে বেশিরভাগ সময় বিশ্ব চ্যাম্পিয়নদের উপর দাপট দেখায় কলম্বিয়া। প্রথমার্ধে আর্জেন্টিনার চেয়ে সব দিক থেকেই এগিয়ে ছিল কলম্বিয়া। ম্যাচের প্রথম 45 মিনিট শেষে কলম্বিয়ার কাছে বল ছিল 53%। গোল লক্ষ্য করে কলম্বিয়ার শট ছিল 4টি, যেখানে আর্জেন্টিনা মাত্র 1টি শট নেয়। এদিন 66 মিনিটে চোট পেয়ে মাঠের বাইরে চলে যান লিওনেল মেসি। আর্জেন্টিনার অধিনায়কের জায়গায় মাঠে নামা নিকো গঞ্জালেস বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোল বাতিল করেন রেফারি। নির্ধারিত 90 মিনিটে গোলশূন্য থাকা ম্যাচ গড়িয়েছে অতিরিক্ত সময়ে। প্রথমার্ধে দুটো সুযোগ পায় আর্জেন্টিনা, কিন্তু কোনো গোল আসেনি। অতিরিক্ত সময়ে ম্যাচ গড়ায় নির্ধারিত সময়ে শেষ না হওয়ায়। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে হয়নি কোনো গোল। এরপর দ্বিতীয়ার্ধে 112 মিনিটে দূরপাল্লার শটে গোল করেন লাউতারো মার্তিনেজ। এরপর কলম্বিয়ার কাছে আর ফেরার কোনো সুযোগ ছিল না। আর্জেন্টিনাও বাড়াতে পারেনি আর কোনো গোল। ম্যাচটা 1-0 গোলে জিতে যায় আর্জেন্টিনা। ডেস্ক রিপোর্ট, টুডে বিডি টিভি।